ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय तीर्थपथप्रदर्शिने श्रीमते भक्तिसम्पद तीर्थगोस्वामिति नामिने। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण प्रिय भक्तगण, সামনেই আসতে চলেছে পাপমোচিনী একাদশী। নামের সাথে সাথে আপনারা বুঝতে পারছেন এই একাদশীর মাহাত্ম্য কতটা। সর্বমূল্যের পাপ বিনাশ করার সামর্থ্য রাখে যে একাদশী, সেই একাদশী পাপমোচিনী একাদশী। এই একাদশী পালন হবে কবে জানেন তো? 25শে মার্চ মঙ্গলবার দিন এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী পাপমোচিনী একাদশী ব্রত পালন হবে। ঠিক আছে, তাই এই একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে শাস্ত্রে বহু দৃষ্টান্ত দেওয়া হয়েছে। বিশেষ করে এই একাদশীর সমস্ত পাপ থেকে সমস্ত জীবকে নিস্তার করার সামর্থ্য রাখে। এই তিথি পাপমোচিনী নামে প্রসিদ্ধ হলো কেন? আর তার কারণ হচ্ছে এই পাপ সমূলে বিনষ্ট করার সামর্থ্য রাখে এই একাদশী তিথি। শুধু তাই নয়, এই একাদশীর খুব সুন্দর কাহিনী আপনাদেরকে শ্রবণ করাবো। যে লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করে লোমশ মুনি রাজা মানধাতাকে এই একাদশীর সম্বন্ধে বর্ণনা করেছিলেন, আর সেই কথা কৃষ্ণ আবার যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করিয়েছিলেন। আমরা সেই কথা শুনবো। বলা হচ্ছে শাস্ত্রে, কেউ যদি এই একাদশী ব্রত পালন করে আর পূর্বকৃত তার যত পাপ রয়েছে সমস্ত তার পাপ ক্ষয় হয়ে যায়। আর শুধু তাই নয়, যদি কেউ শ্রবণ করে এই ব্রত কথা পাঠ করে তার গোদানের ফল লাভ হয়। তাহলে বুঝতে পারছেন সর্বাধিক এই যে একাদশী ব্রত, যে ব্রতের প্রভাবে আমাদের জীবনের সমস্ত কিছু আমরা লাভ করতে পারি, সমস্ত কিছু। অনেকের জড় বাসনা রয়েছে, অনেকের আধ্যাত্মিক বাসনা রয়েছে, অর্থাৎ একাদশী ব্রত সব ফল প্রদান করতে পারে। যে যা এই একাদশী ব্রতের প্রভাবে প্রার্থনা করে সমস্ত কিছু পূর্ণ করার সে সামর্থ্য রাখে, এমন প্রভাব এই একাদশী ব্রত। তাই আমাকে অনেকজনই আমাকে জিজ্ঞাসা করে যে আপনি এত ধর্মের প্রচার করছেন বা এই বয়স থেকে ধর্ম কথা, একাদশীর কথা সবাইকে শোনাচ্ছেন, সকলকে বারে বারে একাদশীর কথা শুনি, তাদেরকে একাদশী করতে বলছেন, এখন কি একাদশী করার সময়? যারা সধবা রয়েছে, বিধবা হয়নি, তারা কি একাদশী করতে পারে? এ তো নিয়ম নেই। বা আপনি যে এখনই ধর্মের কথা শোনাচ্ছেন, বয়সকালে তো ধর্ম করে সকলে। যাদের বয়স হয়নি, ছোট বয়স, অল্প বয়স, তারা কি ধর্মের উপযোগী? আর ধর্মের কি বুঝে তারা? দেখুন, আমি শাস্ত্রে যাব না। দেখুন, ধর্ম হচ্ছে জীবনের অন্তিম পর্যন্ত পালন করা উচিত। কখন থেকে শুরু করে? জীবনের প্রথম থেকে, অর্থাৎ 5 বছর বয়স থেকে শাস্ত্রে আমাদের শিখাচ্ছে ধর্ম করার জন্য। যখনই জীবের চেতনা জাগৃত হয়, সেই চেতনা জাগৃত হবার সাথে সাথেই ধর্ম সম্পর্কে তাদের সচেতন হওয়া দরকার। আর শুধু তাই নয় যে আপনাদেরকেও শোনাই, আপনাদেরও মনে অনেকেই প্রশ্ন রয়েছে। আমি শাস্ত্রের কথা ছেড়েই দিলাম। নীতি শাস্ত্রে চাণক্য পণ্ডিত খুব সুন্দর একটি শ্লোক বলেছেন। চাণক্য পণ্ডিত বলছেন কি, চিন্তনীয়াহি বিপদামা দাবেব প্রতিক্রিয়া না কূপ খননং কার্যং প্রদীপ্তে বহির্না গৃহে। অর্থাৎ বিপদ আসার পূর্বেই প্রতিকার
চিন্তা করা উচিত। ঘরে আগুন লেগে গেলে কূপ খননের চেষ্টা বৃথা। কথাটার তাৎপর্য বুঝলেন? অর্থাৎ বিপদ আসার আগে আমাদেরকে চিন্তা করা উচিত। আর ঘরে আগুন লেগে গেল আর তখন মনে করছি আমরা যে এখন গিয়ে কূপ খনন করব বা সেখানে জলাশয় করতে হবে যে জল দিয়ে আমরা ঘরের আগুনটা নিভাবো। তখন কি আপনি কূপ খনন করে জলাশয় নির্মাণ করে আপনি ঘরের আগুন নেভানো সম্ভব? তাই বিপদ আসার আগে চিন্তা করা উচিত। তেমন আমাদের জীবনে অনেক রকমের জীবনে প্রতিক্রিয়া আসতে চলেছে, সেগুলো আসার আগে আমাদেরকে চিন্তা করা উচিত যে আমাদের বয়স অতিবাহিত হচ্ছে, এরপরে যদি আমি এগিয়ে যাই, যদি ধর্ম জীবনে না আনতে পারি, জীবন যদি একটু সৎ ভাবনাময় না করে তুলি, তাহলে পরিস্থিতি কি হবে? কে আমাকে রক্ষা করবে? এই জড় জগতের মানুষ, আত্মীয় স্বজন কেউ আপনাদেরকে দেখবে না। যতক্ষণ আপনার বল রয়েছে, শক্তি রয়েছে, রূপ রয়েছে, সৌন্দর্য রয়েছে, ততক্ষণ আপনার পাশে 5টা 10টা মানুষকে পাবেন। তারপরে যখন এগুলো শেষ হয়ে যাবে, একটাও মানুষ আপনার কাছে এক গ্লাস জল দেওয়ার জন্য থাকবে না। তাই চরম বিপদ আমাদের সামনে আসতে চলেছে, সেটা হচ্ছে মৃত্যু। এই মৃত্যু ভয়কে কেউ অতিক্রম করতে পারে না। ভগবান নিজে বলেছেন গীতাতে শ্লোকে, জাতস্য হি ধ্রুবম মৃত্যুর ধ্রুবম জন্মামৃতস্য চ তস্মাদপরিহার্যের্থে নাতুম শোচিতুম অর্হসি। ভগবান বলছেন এটা জীবনের সত্য, যে জন্ম নিয়েছে তাকে মৃত্যু লাভ করতেই হবে, আর মৃত্যুর পর আবার জন্ম তার নিশ্চিত করা আছে। তার জন্য এই বিষয়টা নিয়ে আমাদেরকে চিন্তন করা, এই বিষয়টাকে নিয়ে আমাদেরকে শোক করা, এটা একবারই বৃথা। ভগবান বলছেন যে মৃত্যুরূপে আমি তার শোক হরণ করি। তাহলে সবকিছু সংরক্ষণ করছি তো জড় জগতে, ধন দৌলত, পাণ্ডিত্য, জ্ঞান, অহংকার, কত কিছু আমরা সঞ্চয় করছি। তাহলে যদি পারমার্থিক ধনের আমরা একটু সঞ্চয় করি, তাহলে অসুবিধা কি আছে, তাই না? আর এটা তো কঠোর তপস্যাময় একটা জীবন নয়, খুবই সরল। কি যে মাসে 2টো একাদশী পালন, ভগবানের দিব্য হরি নামের নাম জপ করা, এটাই হচ্ছে তো একজন সদাচারী ব্যক্তির, যার জীবনে যে ধর্মকে যাজন করে সে চলতে পারে, এই কালচারটাকে তার জীবনে সে গ্রহণ করে নিয়েছে, এটা হচ্ছে ধর্ম। তাই বিপদ আসার আগে তার চিন্তা করা উচিত যে সামনে বিপদ আসছে, এখন কি করা উচিত। অর্থাৎ সামনেই আমাদের বয়স, সেটা মৃত্যুর দিকে চলে যাচ্ছে, প্রতিকার করার জন্য। তাই এখন থেকে আমাদেরকে সাবধান হওয়া উচিত, ঠিক আছে? তাই দেখুন, যাদের এই রকমের প্রশ্ন রয়েছে যে এখন থেকে কেন ভক্তি করব, বয়স হলে করব, তাহলে যাদের বয়স হয়েছে তাদেরকে দেখুন, তারা কি ভক্তি করতে পারছে? তারা কি ভক্তি করছে? তারা কি ভগবানকে ডাকছে? তারা কি একাদশী ব্রত করছে? না, করছে না। লক্ষ্য করবেন আপনারা। তাই যারা এই ধরনের মন্তব্য করছেন, তাদের কাছে আমার নিবেদন যে আপনারা অপরকে বিভ্রান্ত করবেন না, এবং আপনাদের কাছে অনুরোধ যে আপনারা নিজেরে করতে শুরু করুন। দেখবেন আপনাদের জীবনে কিভাবে পরিবর্তন হয়ে আপনি কৃষ্ণ ভাবনার দিকে আপনারা এগিয়ে যাচ্ছেন, ঠিক আছে? আসুন আমরা এখন এই একাদশী ব্রতের মাহাত্ম্য, যে কথা যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ স্বয়ং বলছেন, সেই কথা আমরা শ্রবণ করব। তাই যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে প্রশ্ন করলেন একবার যে, হে জনার্দন, এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী, তার মাহাত্ম্য কথা আপনি কৃপা করে যদি আমাকে বলে থাকেন। তখন কৃষ্ণ বলছেন, যুধিষ্ঠির, আপনি যে প্রশ্ন করেছেন, যদিও হচ্ছেন আপনি ধর্মরাজ, আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন। এই একাদশী জানেন যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত শক্তি প্রদানকারী, এই একাদশী সুখের আধার প্রদানকারী, এই একাদশী পরম পবিত্র মঙ্গলময়, এর সমতুল্য আর অন্য কোনো ব্রত হয় না। আর শুধু তাই নয়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই একাদশীর নাম পাপ মোচিনী একাদশী। তো পূর্বে যুগের এক রাজা, যে অত্যন্ত প্রসিদ্ধ রাজা, তার নাম হচ্ছে মানধাতা রাজা,
আর লোমশ মুনিকে তো আপনারা চিনেন, ব্রহ্মার এক কল্প, অর্থাৎ ব্রহ্মা এক কল্প হলে যার শরীর থেকে একটা লোম খসে পড়বে, অর্থাৎ এই যতদিন তার লোমশ মুনির যার নাম হয়েছে, লোমগুলো তার শরীর থেকে খসে না পড়বে ততদিন তিনি বেঁচে থাকবেন। তাহলে ভাবতে পারছেন তার আয়ু কত হবে। তাই লোমশ মুনির কাছে গিয়ে রাজা মানধাতা এই একাদশীর সম্বন্ধে প্রশ্ন করেছেন। কৃষ্ণ বলছেন, সেই যে একাদশীর সম্বন্ধে বর্ণনা করেছেন রাজা মানধাতার কাছে এই লোমশ মুনি, সেই উপাখ্যান আমি এখন তোমাকে শ্রবণ করাব। তাই প্রাচীনকালের একটি খুব সুন্দর কাহিনী উল্লেখ রয়েছে। একটা খুব সুন্দর উদ্যান ছিল, যেখানে অত্যন্ত মনোরম প্রকৃতি, যেখানে মুনি ঋষিগণ বসে ধ্যান করতেন, তপস্যা করতেন। সেই স্থানে মেধাবী নামক এক ঋষি কুমার, যে অত্যন্ত বলিষ্ঠ, ধর্ম সাপেক্ষ এবং তপস্বী ছিলেন, তিনি সেই স্থানে বসে তপস্যা করছেন। সেই স্থানটা হচ্ছে চৈত্র রথ নামে এক পুষ্প উদ্যান। এই উদ্যানে বসে এই ঋষিকুমার বসে, মেধাবী নামক ঋষিকুমার বসে সেখানে তপস্যা করছে। সেই ঋষি তপস্যা দেখে সকলেই প্রভাবিত হয়ে গেলেন, দেবতারা পর্যন্ত প্রভাবিত হয়ে গেলেন। সেখানে এক অপ্সরা তার তপস্যায় মনোভীত হয়ে গেলেন। এই অপ্সরার নাম হচ্ছে কি মঞ্জু ঘোষা। সেই মঞ্জু ঘোষা নামক অপ্সরা সঙ্গে সঙ্গে তার সৌন্দর্য নিয়ে তার কাছে রূপ প্রকাশিত করতে সেই স্থানে চলে এলেন। সেখানে এসে তিনি দূরের থেকে তিনি অনেক অঙ্গভঙ্গি সহকারে সেই ঋষি কুমারকে প্রভাবিত করার তিনি প্রয়াস করেন, কিন্তু কোনোভাবেই তাকে বশীভূত করতে পারছে না। তখন কি করলেন, যদিও চোখ বন্ধ করে ধ্যান করছেন, ঋষির তো কান তো খোলা, সেই সঙ্গে সঙ্গে অপ্সরা কি করলেন না, বীণা বাজিয়ে তিনি গান করতে লাগলেন। আর সেই গানের মধ্যে যখন সে মধুর স্বর প্রবেশ করলো, সেই তখন এই ঋষি কুমার, যার নাম মেধাবী, তিনি প্রভাবিত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে প্রভাবিত হয়ে অপ্সরাকে গ্রহণ করলেন। সেই অপ্সরার সঙ্গে তিনি দিনের পর দিন অতিবাহিত করতে লাগলেন। আর তাহলে বুঝতে পারছেন এই জড়জগতে ভবময় জীবনের অবস্থা কেমন। তার তপস্যা, সাধনা সবকিছু ত্যাগ করে এখন সেই মঞ্জু ঘোষার অপ্সরাকে নিয়ে তিনি বসবাস করছেন, তিনি তার দিন অতিবাহিত করতে লাগলেন। তাই এইভাবে বহুদিন অতিবাহিত হয়ে গেল। মুনিবর এইভাবে বহুদিন কাম ক্রীড়ায় লিপ্ত রইলেন। তারপরে সেই মঞ্জু ঘোষা নামক অপ্সরা তিনি ভাবলেন যে এই মুনিবর বহুদিন অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু এখনো তার দিন অবসানে তিনি বুঝতে পারলেন না যে কত সময় অতিবাহিত হয়ে গেছে। তখন মঞ্জু ঘোষা নিজে গিয়ে বলতে লাগলেন ঋষিবরকে, হে ঋষিবর, আপনার অনেক সময় অতিবাহিত হয়ে গিয়েছে, আপনি এখন আমাকে দেবলোকে ফিরে যেতে অনুমতি প্রদান করুন। সঙ্গে সঙ্গেই দেখুন যে মানে ভোগের প্রতিক্রিয়াটা কেমন। সেই ঋষি কুমার কি বললেন, না না, তুমি এখন কেন চলে যাবেন, এখনই তো সন্ধ্যা হয়েছে। অর্থাৎ সেই ঋষি তিনি চিন্তা করতে লাগলেন যে তার অর্ধেক বেলা অতিবাহিত হয়েছে, একটি দিনের অর্ধবেলা অতিবাহিত হয়েছে। তুমি তো সকালে এলে, এখন তো সন্ধ্যা হয়েছে মাত্র, তুমি কি এখনই চলে যাবে? এ কি করে হয়? এদিকে আবার মঞ্জু ঘোষা ভয়ে রয়েছে যে মুনিবর যদি অতিবাহিত হয় আর তাহলে তিনি আমাকে অভিশাপ দিতে পারেন। তাই তিনি দৃঢ়তাপূর্বক বলতে লাগলেন, না মুনিবর, আপনার বহু সময় অতিবাহিত হয়ে গিয়েছে, আপনি এই সম্বন্ধ হয়তো অবগত নয়। আপনার যেহেতু সময় অতিবাহিত হয়েছে, দীর্ঘকাল প্রায় 56 বছর সময় অতিবাহিত হয়েছে। সঙ্গে সঙ্গে এটা শোনা মাত্র ঋষি চমকে উঠলেন। এদিকে তিনি তো ভাবছিলেন যে মাত্র অর্ধদিন ব্যতীত হয়েছে, তিনি চমকে উঠলেন।
যে তার 56টা বছর অতিবাহিত হয়েছে শুধু কাম ক্রীড়ায় লিপ্ত হয়ে। সঙ্গে সঙ্গে মুনিবর চিন্তা করতে লাগলেন যে আমার এতটা কাল অতিবাহিত হয়ে গেল, এটা একমাত্র হয়েছে এই বিনাশিনী মঞ্জু ঘোষা অপ্সরার উপর। সঙ্গে সঙ্গে সেই মেধাবী মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ আপন্ন হয়ে তাকে অভিশাপ্ত দিলেন, হে পাপাচারিণী, হে দুরাচারিণী, ভয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হয়ে জন্মগ্রহণ করবেন। এইভাবে মেধাবী শাপ প্রদান করায় অপ্সরার বিরূপ প্রাপ্ত হলো। অপ্সরা থেকে সে পিশাচ যোনি প্রাপ্ত করলেন। সে তখন অবনীত মস্তকে মুনির কাছে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আপনি আমাকে অভিশাপ প্রদান করেছেন, এই অভিশাপ থেকে এখন কি করে আমি মুক্ত পাবো, এই কথা আমাকে বলুন, উপায় বলুন। তখন সঙ্গে সঙ্গে মেধাবী বলতে লাগলেন, তুমি একমাত্র উপায় আছে এই পিশাচ যোনি থেকে মুক্ত হওয়ার, সেটা কি জানো? তখন মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি এখান থেকে মুক্ত হতে পারো, সামনে আসছে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী, সেই একাদশী পাপ মোচিনী নামে প্রসিদ্ধ, যে একাদশী পালনের সমস্ত পাপ ক্ষয় হয়। তুমি এই একাদশী পালন করো, তাহলে সেই পাপ থেকে তুমি মুক্ত হতে পারবে। এবারে পিতার আশ্রমে ফিরে গেলেন সেই মেধাবী ঋষি। আর তিনি পিতার কাছে গিয়ে সঙ্গে সঙ্গে মস্তক নত করে বলতে লাগলেন যে, পিতা, আমি মহাপাপে পাপাবিষ্ট হয়েছি, বা আমার সকল তপস্যা নষ্ট হয়ে গেছে। আপনি কিছু উপায় বলুন যে আমি এই পাপ থেকে কিভাবে মুক্ত হতে পারবো, আর আমি নিজের পূর্বের তপস্যার ফল আমি ফিরে পাবো, সেরকম কোনো উপায় আমাকে বলুন। সঙ্গে উত্তরে চর্বণ বললেন যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী পাপমোচিনী একাদশী আসছে, ওই একাদশী পালন করো, তাহলে তোমার সব পাপ দূর হবে। এইভাবে পিতার আদেশ শুনে মেধাবী এই ব্রত ভক্তি সহকারে পালন করে এবং সঙ্গে সঙ্গে তার সমস্ত পাপ দূরে হয়ে গেল এবং সে পূর্ব তপস্যার ফল আবার তিনি ফিরে পেলেন। এইভাবে মঞ্জু ঘোষাও এই ব্রত পালনে তার পিশাচত্ব দূরে চলে গেল, মেধাবীর পাপ দূর হলো। আর মেধাবীর কথাই যে মঞ্জু ঘোষা একাদশী পালন করলো, সে তার পিতাসত্ব থেকে দূর হয়ে দিব্য দেহ ধারণ করে আবার সঙ্গে সঙ্গে স্বর্গে ফিরে গেল, অপ্সরা শরীর গ্রহণ করে। তাই বলছেন যে মহারাজ যুধিষ্ঠির, যারা এই পাপ মোচিনী একাদশী ব্রত পালন করে তার পূর্বে সমস্ত পাপ ক্ষয় হয়। এই কথা শ্রবণে সহস্র গোদানের ফল লাভ করতে পারে। হরি বল। তাহলে বুঝতে পারছেন কত মাহাত্ম্য এই একাদশী ব্রতটা। তাই সকলে এই একাদশী ব্রত পালন করুন আপনার নিষ্ঠা সহকারে, এবং এই ব্রত পালন করার সাথে সাথে পরবর্তী দিনে অবশ্যই আপনারা সময়ে পালন করুন, নির্দিষ্ট সময়ে। আর ভিডিওটির এন্ডে আপনাকে পালনের সময় দেখা যাবে। তাই আপনারা সকল এই পাপ মোচিনী একাদশী ব্রত নিষ্ঠার সহিত পালন করুন এবং ভগবান শ্রী হরির কৃপা আশীর্বাদ লাভ করুন। হরে কৃষ্ণ।